আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমেরিকার ভিসা পেতে হলে এত লম্বা লাইন দিতে হয়? আগে জানলে আমেরিকা যেতে রাজি হতাম না। রূপা, তুমি তো স্টুডেন্ট, রাজ্যকে পড়াশোনা করো, এক্সাম দাও, কিন্তু যখন রেজাল্ট আউট হয় এবং ভালো যদি রেজাল্ট হয় তখন কি হয়? মনটা অনেক খুশি লাগে না? কষ্ট দূর হয়ে যায়। কখনো কখনো এমন মনে হয় যে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করতাম তাহলে রেজাল্টটা আরো ভালো হতো। কি মনে হয় না? বলো, হয় না? আই ক্যান অ্যাসিওর ইউ, ওখানে যাওয়ার পর তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তখন কি মনে হবে জানো? ইস, আগে কেন আমেরিকা এলাম না। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ, আমিও টায়ার্ড। একটু পানি খাওয়াবে প্লিজ? কি সুন্দর না? এ আর কি সুন্দর। আমেরিকা গিয়ে দেখলেন না তুমি একেবারে পাগল হয়ে যাবে। তাহলে আমি আর আমেরিকা যেতে চাই না। কেন? আমেরিকায় গিয়ে মাথা খারাপ করতে চাই না। আমাদের রাজশাহী শহরটা আমার অনেক ভালো লাগে। ঢাকা শহরের মতো এত ধুলোবালি নেই, জ্যাম নেই। আরে এই মেয়ে বলে কি? এই আমেরিকাতে ধুলোবালি জ্যাম আছে তোমাকে কে বললো? হ্যাঁ, মাথা খারাপ। শোনো, আমি যে শহরে থাকি শহরটার নাম হচ্ছে টেক্সাস। শহরটাকে দেখলে তোমার মনে হবে যে শহরটাকে যেন কেউ কেচে ধুয়ে মুছে তোমার জন্য সাজিয়ে রেখেছে। সো বিউটিফুল। সত্যি, ওখানকার লাইফস্টাইল দেখলে তোমার মনে হবে দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল, দিস আর্থ ইজ সো বিউটিফুল। এক্স্যাক্টলি। তারপর কি মনে হবে জানো তো? যে 22 বছর তুমি বাংলাদেশে কাটিয়েছো পুরোটাই বৃথা বৃথা। আরে শাদি কি মানুষ আমেরিকাকে ড্রিম কান্ট্রি বলে? আপনি তো আমেরিকার গল্প করতে করতে আমার ফ্যামিলি সবার মাথাই খারাপ করে দিয়েছেন। সবাই এখন উঠতে বসতে চলতে হাঁটতে আমেরিকার স্বপ্ন দেখে। আরে স্বপ্ন কেন, বাস্তবে হবে। এক্স্যাক্টলি, ইটস এ রিয়েলিটি, ইটস নট এ ড্রিম। শোনো, ধরো 15 ডেজ পরে তুমি যাচ্ছ, তারপর তোমার ভাইয়ের ভিসা প্রসেস করব, সে চলে যাবে, একে একে অন্যদের ব্যবস্থা হয়ে যাবে। ভালো। তুমি মনে হয় আমাকে এখনো পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারোনি, তাই না? তুমি বোধহয় আমাদের এই যে ডিফারেন্স ওটাকে অনেক বেশি বড় করে দিয়েছো। দেখো, এগুলো আসলে কোনো বড় ব্যাপার না। তুমি আমেরিকাতে গিয়ে দেখবে যে 60-year-old lady is getting married with say 28 years boy. আবার দেখবে যে 75 years old man is getting married with 22 years girl. এগুলো কোনো ব্যাপারই না। আসল কথা হলো লাইফটাকে এনজয় করো। এই জন্য না আমাদের বাংলাদেশ এই বিশ্ব থেকে এখনো অ্যাটলিস্ট 50 years পিছনে আছে। রূপা, কথাগুলো শুনতে তোমার ভালো লাগছে না? না, আমার মাথাটা ধরেছে। আমি কি মাথাটা ম্যাসাজ করে দেবো? কাম অন,
উই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সো আমার ঘুম পাচ্ছে, আমি শুভ। এই কি ঘুরে বসো না, আমি চেহারা না দেখলে কথা বলতে পারি। রূপা, লুকিং ভেরি প্রিটি। জায়গাটা বেশ ভালো লাগছে না? সুন্দর গাছ, সানি রোদ ছায়ার খেলা না? নাইস, ভালো লাগছে না? হ্যাঁ লাগছে। কিন্তু ভালো লাগলে কি হবে? দেখো পরিবেশটা কিরকম নোংরা করে রেখেছে, ডিসগাস্টিং। তুমি জানো আমেরিকায় কিছু লয়ার আছে, তারা এরকম পরিবেশ নষ্ট হওয়া দেখলে না সঙ্গে সঙ্গে সু করে দেবে। আচ্ছা, আমেরিকার গল্প ছাড়া আপনার কাছে আর কোনো কথা নেই? কথায় কথায় আমেরিকা টেনে নিয়ে আসেন। আসলে কি করবো বলো, অনেকদিন ধরে আমেরিকায়, সেই জন্য কথা কথা আমেরিকা চলে আসে। তুমি বিরক্ত হলে আর বলবো না, ওকে? কাম অন, গিভ মি আ স্মাইল। আপা খাইবেন একটা? একদম বরফ পানি তুমি জানো, অনেক বেশি ঠান্ডা। নেন আপা, এই, নেন। খাও না, খাও খাও, ভালো লাগবে, খাও না দেখি। Yeah, this is all right. খাও, take it. দেখি আরেকটা দাও। একটা নেন স্যার, নেন। হ্যাঁ, আমিও খাই। থ্যাংক ইউ। Yes, good. আমার আছে তো। তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। Come on. Sharing, this is love. Any problem? না কিছু না, চলেন উঠি। আর একটু বসি না? ভাল লাগছে না। চলো। হ্যালো, ভালোই তো আছো? তোমার সঙ্গে যাকে দেখলাম সেই কই লোক? তুমি ঢাকায় কেন এসেছো? তোমাকে দেখতে। প্লিজ জিকু, তুমি আমাকে ভুলে যাও। দেখো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা বলা দরকার, খুব বেশি দরকার। বলো, কি বল? মোবাইলে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। তোমার সাথে আমার দেখা হবে না। কেন? সব কেনর উত্তর হয় না জিকু। প্লিজ তুমি আমাকে ভুলে যাও, তুমি রাজশাহী ফিরে যাও। তোমার সঙ্গে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না রূপা। সারাদিন কোথায় কোথায় ঘুরলেন জিকু ভাই? এই তো অনেক জায়গাতে ঘুরলাম। ছিনতাইকারীর হাতে পড়েননি তো? না, পড়িনি। কেন, ঢাকায় কি ছিনতাইকারীর উৎপাদন খুব বেশি? শুধু বেশি না, মারাত্মক। এই জন্যই তো আপনাকে অ্যালার্ট করে দেওয়া। জীবন ভাই নাই, তাতে কি হয়েছে? কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। চলেন জিকু ভাই, খাবেন? আপনি জানেন আমি আসছি। আচ্ছা। কি জিকু ভাই, ঘুম আসছে না? না, কেন? দিনের বেলা অনেকক্ষণ ঘুমিয়েছি। তাই? হ্যাঁ। ও আচ্ছা।
সালামালাইকুম। ইসলাম। জি আমি টুলেট দেখে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, আসুন 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 প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার 4 জন। ওকে, গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি থাকি আমেরিকাতে। 28 তারিখে আমি চলে যাব এবার। সো ইফ ইউ ওয়ান্ট, আপনি 1 তারিখে উঠতে পারেন। ইনফ্যাক্ট সামনের মাসে 1 তারিখ থেকে আমার বাসাটা দরকার। এখানে আসলে 3 বেডরুম, অ্যাটাচড বাথ, একটা গেস্ট রুম আছে, কিচেন, ডাইনিং, ড্রয়িং, লিভিং। হ্যাঁ, সো দ্যাটস ইট। আপনি একবার দেখে নেন। ইফ ইউ লাইক ইট দেন ইটস ফাইন। আপনার ফ্যামিলি মেম্বার 4 জন, মানে কে কে? আমি, আমার ওয়াইফ, আমার মা আর বাবা। ও, তার মানে আপনাদের বাচ্চা কাচ্চা নেই? না, মাত্রই বিয়ে করেছি। ওকে, তাহলে তো একেবারে নির্ঝঞ্ঝাট। এনিওয়ে, রূপা এদিকে এসো। আমার স্ত্রী রূপা, উনি আমাদের বাড়িটা ভাড়া নিতে চান। কেমন? তো তুমি একটু যদি আমাকে ঘুরে দেখাও বাড়িটা, মানে আমি আমার এই মেলটা শেষ করে আসছি। কেমন? আচ্ছা। প্লিজ প্লিজ। শিওর। কাজটা কি ঠিক হচ্ছে? আমি কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি, আর এই প্রশ্নের উত্তর জানা আমার খুব বেশি দরকার। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে মুক্তি দাও। আমাকে ডিভোর্স না দিয়ে তুমি আরেকজনকে বিয়ে করো কিভাবে? কিভাবে? এটা মাস্টার বেড, আর ওটা একটা বাথরুম, আর পিছন সাইডে আরো দুটো বেডরুম আছে, আর একটা গেস্ট রুম আছে। তো রফিক, স্যার রফিক, আপনার বাসা আমার পছন্দ হয়েছে। থ্যাংকস। আপনার সেল নাম্বারটা আমার দরকার, কালকে আমি ফোন করে আপনার চলে আসবো। ও শিওর শিওর। তো চলুন আমরা ড্রয়িং রুমে বসে কথা বলি। হ্যাঁ, রূপা, তুমি আমরা একটু চা দিতে পারবে আমার, প্লিজ? থ্যাংকস। প্লিজ। আচ্ছা, ফোন করে কি সবকিছু বলে দেব? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি রূপা। রূপা? ও, এটা কি তোমার নতুন নাম্বার? তুমি ওনার ফোন নাম্বার নিয়েছো কোন উদ্দেশ্যে? এই তো অবসরে কিছুক্ষণ গল্প গুজব করবো, তাই। কি গল্প করবে? তার লাইফ হিস্ট্রি আমি শুনবো, আর আমার লাইফ হিস্ট্রি তাকে শোনাবো। তুমি কি পাগল হয়ে গেলে জিকু? আচ্ছা রূপা, ধরো এই কাজটা যদি আমি করতাম, তখন তুমি কি করতে? তুমি কি বলতে চাইছো? না মানে, তোমার সাথে বিয়ের পর যদি আমি একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলতাম, তখন তুমি কি করতে? কি হলো, কিছু বলছো না কেন? আমাকে একটু বিষ এনে দিতে পারো? আমি আর পারছি না চিকু। রূপা, রূপা, কি ভাবছিলে? না, কিছু না। না, এতক্ষণ ধরে চুপচাপ বসে আছো,
আচ্ছা, যে লোকটা বাসা ভাড়া নিতে আসলো তাকে আমার তেমন বেটার মনে হলো না। কেন? কেমন মিডল ক্লাস মনে হচ্ছিল না? সে কি এত টাকা ভাড়া চালাতে পারবে? আই ডোন্ট নো। আমি তো ভাড়া অ্যামাউন্ট বললাম, ও বললো ইটস ফাইন, ওকে। বাংলাদেশে এখন অনেক রকমের ক্রাইম হয়। কেমন? বাড়ি মালিক প্রেজেন্ট না থাকলে এই সুযোগে বাসা ভাড়া নিয়ে বাসাটাকে অনৈতিকভাবে ইউজ করে। তাই না? ভালো কথা বলেছো তো। আচ্ছা, বাসাটা ভাড়া না দিলে কেমন হয়? আপনি ভালোভাবে ভেবে দেখেন। এক কাজ করি, বাসার চাবিটা তোমার বাবা মাকে দিয়ে দিই। আপনি যা ভালো মনে করেন করেন। তোমার এই সম্বোধনটা না আমি একদম অ্যাকসেপ্ট করতে পারি না। উফ, কোনটা? এই যে করেন আপনি, ডিসগাস্টিং। বাংলা না একটা জটিল ভাষা, এক সম্বোধনে তিনটা রূপ, আপনি, তুমি, তুই, উফ, জটিল জটিল। ইংরেজি দেখো, সবার জন্য ইউ, অনলি ইউ। ইটস ভেরি নাইস। সেই জন্য ওরা উন্নতি করছে, দে আর সো ফাস্ট। আপনি ভিতরে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। কাজের নয়, আমার দরকার তোমাকে। বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। তুমি আমাকে একা সময় দিবে এবং সেটা বাইরে। আমি পারবো না। আচ্ছা, তুমি কি চাও ওই ভদ্রলোক তোমার আর আমার সমস্ত বিষয়টা জেনে যাক? Oh, hello. Hello, Darren. Hey, how are you? Not bad. Good. Nice to see you. In fact, I was looking for you. You need to have the chai brother, please. Huh? Hush. Please sit down. আপনার বাসাটা আমার পছন্দ হয়েছে। ফাইনালি আপনার বাসায় আমি উঠছি, আর সামনে ফ্রাইডেতে এসে আপনাকে আমি অ্যাডভান্স করে দেব। আই এম সরি ইয়াং ম্যান, আমরা আসলে একটা অন্য ডিসিশন নিয়েছি। অন্য ডিসিশন মানে? আমরা ডিসিশন নিয়েছি যে বাসাটা আমরা ভাড়া দেব না, মানে আমাদের রিলেটিভরা এখানে এসে থাকবেন। হঠাৎ এই ডিসিশন? জি, ডিসিশনটা হঠাৎ করে নিতে হলো। এটা নিশ্চয়ই রূপার চাল। আই এম রিয়েলি সরি। না, আসলে অনেকগুলো বাসা দেখে আপনার বাসাটাই চয়েস করেছিলাম। আবার নতুন করে বাসা খুঁজতে হবে। প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আপনি প্লিজ আরেকবার ভেবে দেখুন। আই এম সরি, ডিসিশনটা আমরা ফাইনাল করে ফেলেছি। কি আর করা। ঠিক আছে, তাহলে আমি এখন উঠি। ওকে, আই এম রিয়েলি সরি। প্লিজ, ওকে। হ্যালো, তুমি কত দূর? আসলে রূপা, একটা ঝামেলা হয়ে গেছে, মানে আমি আজকে আসতে পারছি না।
আসতে পারছো না মানে? একটা জরুরি কাজে আমি এখন বাগমারা যাচ্ছি। আশ্চর্য, তাহলে আমি 1.5 ঘন্টা ধরে কেন অপেক্ষা করে বসে আছি? তোমাকে একটু ট্রাই করে দেখলাম। কি ট্রাই করে দেখলে? না, দেখলাম আমার প্রতি তোমার ভালোবাসা কতটুকু। আচ্ছা, তুমি আমার ভালোবাসার পরিমাপ করার জন্য আমাকে 1.5 ঘন্টা বসিয়ে রাখলে। সরি বেবি, তুমি এখন বাসায় চলে যাও। আগামী ফ্রাইডে তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি একটা আমি একটা কি? আরে লাগছে তো। তুমি আমাকে এত কষ্ট দিলে কেন? কষ্ট কেন দিলাম? মাঝে মাঝে কষ্ট পেতে হয়, কষ্ট না পেলে সুখের অনুভূতিগুলো বোঝা যায় না। মনে থাকে যেন আমিও তোমাকে এর চেয়ে অনেক বড় কষ্ট দিচ্ছি। হ্যালো, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবে কিনা স্ট্রেট বলো। আপনি কাকে যাচ্ছেন? রূপা, আমি জিকু। না না না, এখানে শামীম নামে কেউ থাকে না। রূপা প্লিজ আমার সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। না না না, রং নাম্বার। হ্যাঁ, রং নাম্বার। হ্যালো, কে? ওদের তো শামীমকে চাইছিল, রং নাম্বার। রূপা, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, শুধু তুমি আমার সাথে একবার দেখা করো, আমার কথাগুলো শোনো। তোমাকে কথাগুলো বলতে পারলে আমার মনের বোঝাটা একটু হালকা হবে। তারপরেই আমি রাজশাহী ফিরে যাব, আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কিন্তু তুমি যদি আমার সাথে দেখা না করো, তাহলে আমি লোকের কাছে সব জানি। এখন ডিসিশনটা তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, কেমন আছেন? এবার বলো, কি বলবে? তুমি আমার সঙ্গে কখন কোথায় দেখা করবে সেটা বলো। তোমার ফোনে বলতে সমস্যা কি? ফোনে না, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। রূপা, রূপা, আমি অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের একটা সীমা আছে। দেখো, আমার সীমা যদি ছাড়িয়ে যায় তাহলে কিন্তু কাবির নামা নিয়ে সোজা তোমার বাসায় গিয়ে উঠবো, আর সেটা কি তোমার জন্য মঙ্গল হবে? তোমাকে আমি কতবার বলেছি জিকু, তুমি আমাকে ভুলে যাও। তোমার রূপা মরে গেছে। ফর গড সেক, তুমি তোমার সঙ্গে আমার ডায়লগ বন্ধ করো। 3টা বছর রিলেশন করে বিয়ে করে এখন বলছো আমাকে সবকিছু ভুলে যেতে। আমাকে তুমি মেরে ফেলো জিকু, এই জীবন আমি আর রাখতে চাই না। রূপা, তুমি তোমার অ্যাক্টিং বন্ধ করো প্লিজ। এখন বলো, আমি তোমার সঙ্গে কোথায় দেখা করবো? কি হলো, কথা বলছো না কেন? ঠিক আছে, দেখা করবো, তবে কাল না, পরশু। এর আগে তুমি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। ঠিক আছে। ঠাকুর 21-এর সঙ্গে শ্যাম্পুটা দেখতে হবে? এটার কন্ডিশনার আছে? দেন। এক্সকিউজ মি, এটা দেখে যাও তো। Excuse me, আপনি তো মিস্টার রফি। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? নট ব্যাড অ্যাট অল। আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। Yeah, nice to meet you.
ম্যাম কেমন আছেন? ভালো, আপনি ভালো? ভালো। আপনার চার সাতটা কিন্তু আমার এক নম্বর লেগে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো চা বানায়। আমাকে পারফিউমটা পারফিউম কিন্তু কোন কোন ফ্লেভার? আমার কাছে মনে হয় জেসমিনটা বেটার হবে। হাউ ডু ইউ নো? না মানে মেয়েরা আসলে এই জেসমিন ফ্লেভারটা খুব লাইক করে। ওকে জেসমিন। না আর কিছু লাগবে না, আমি এই কথা প্যাক করে দেব। শুধু ফোন না, তুমি আমাকে ফলো করছো, ফলো করতে করতে তুমি শপিং মলে পর্যন্ত চলে এসেছো। তুমি মানুষটার সামনে এমন সিন ক্রিয়েট করেছো যে তুমি তাকে বুঝিয়ে দিলে যে তুমি আমাকে চেনো। দেখো এতে কোনোভাবে প্রমাণিত হয় না যে আমি তোমাকে চিনি। তুমি কিন্তু আমার কাছে একটা কমিটমেন্ট করেছো, কিন্তু তুমি সেটা রক্ষা করতে পারছো না। এই তো বুঝতে পেরেছো। আমি তো এইটাই চাচ্ছিলাম যে প্রশ্নটা তুমি আমাকে করো। রূপা, আমি কেন কমিটমেন্ট রক্ষা করিনি? এই প্রশ্নটা কি তোমাকে মানায়? তুমি নিজেকে একবার প্রশ্নটা করে দেখো তো। জিকু প্লিজ, তোমার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে আর ফোন দিও না। ওকে, তুমি আমাকে বলো তুমি কখন আসছো। আচ্ছা শোনো, উনি কাল সকাল 10টায় ট্রাভেল এজেন্সিতে যাবে। উনি বের হওয়ার পর আমি তোমাকে ফোন দিয়ে জানাবো কখন কোথায় আসতে হবে। ওকে ওকে, বাই। অবাক হচ্ছেন? আসলে বিয়ের এতগুলো দিন পার হয়ে গেল, আমি আপনার প্রতি কোনো দায়িত্বই পালন করিনি। তুমি অনেক দায়িত্ববান হয়ে উঠছো দেখে আমার খুব ভালো লাগছে। এনিওয়ে থ্যাংক ইউ। তুমি গেটটা লক করে দিও, আমার ফিরতে একটু দেরি হতে পারে। কেমন? বাই। তুমি এক্ষুনি চলে এসো বাসায়। আমার ভালোবাসা কেন অন্যের পায়ে পদদলিত হলো? আমার কি অপরাধ ছিল বলো তো? আমার কোনো উপায় ছিল না। আমি হাজার চেষ্টা করে তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। মাত্র 2টা মাসের জন্য আমি ইন্ডিয়া গেছি, আর এই 2টা মাস তুমি আমার জন্য ওয়েট করতে পারলে না? আমার নাম্বার তো তোমার কাছে ছিল, তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে কেন? আর কিচ্ছু করা ছিল না। আমার পাসপোর্ট হারিয়ে গিয়েছিল, পুলিশ আমাকে কাস্টাডি দিতে নিয়ে গেছে। দেখো, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারিনি। ঘটক এসে প্রপোজালটা এমন ভাবে ধরলো যে আমার পরিবারের সবাইকে উতালা। তুমি তাদের বোঝাতে পারোনি? বুঝিয়েছি, কোনো লাভ হয়নি, বরং উল্টা তারা আমাকে বুঝিয়েছে। আমার সামান্য ত্যাগের বিনিময়ে আমার বড় ভাইটা আমেরিকা যেতে পারবে, আর ধীরে ধীরে সে অন্যদেরকেও আমেরিকা সেটেল করাতে পারবে। আমেরিকা আমেরিকা আমেরিকা, তখন তুমি কেন বলনি যে তুমি আমাকে বিয়ে করে ফেলেছো? বলেছি, কিন্তু তারা আমার মুখের কথা বিশ্বাস করে। তাহলে তুমি কাবিননামা দেখাতে পারতো আমাদের। কাবিননামা দেখিয়েছি, আমার বাবা রাগে ওটা ছিঁড়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কাবিননামা ঠিক আছে, তুমি কেন আমার আবার বাসায় যাওনি? দেখো চিকু, আমার বাবা দুবার হার্ট অ্যাটাক করেছে। আমি কেমন করে দ্বিতীয়বারের মতো আমার বাবাকে আমার বিপদের মধ্যে ফেলে দেই? তুমি আমাকে ভুলে যাও চিকু। মনে করো রূপা নামে
কেউ কোনোদিন তোমার জীবনে আসেনি। ভুলে যাব রূপা? ভুলে যাওয়া এত সহজ? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি তো বলতে পারি না। দেখো, আমি অনেক চেষ্টা করেছি, অনেক 3-3টা বছর সকাল সন্ধ্যা রাত দিন যাকে নিয়ে আমি স্বপ্ন বলেছি, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, দেখ আমি বিয়ে করেছি, আর আজ হঠাৎ হঠাৎ এক বুড়ো লোক এসে, আমেরিকার লোক দেখে তোমাকে নিয়ে যাবে আর আমাকে বলছে আমাকে সবকিছু ভুলে যেতে হবে। আমার ফ্যামিলির স্বার্থে আমাকে এই স্যাক্রিফাইসটা করতে হয়েছে। প্লিজ রোবা, প্লিজ এই সমস্ত সিনেমাটিক ডায়লগ আমাকে বলবে না প্লিজ। আমেরিকান জামাই পেয়ে তুমি লোভী হয়ে গেছো, তুমি চেঞ্জ হয়ে গেছো রূপা, চেঞ্জ হয়ে গেছো। আমি এক বিন্দুও চেঞ্জ হইনি। তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল তা এখনো একই রকম আছে। একই রকম আছে? তুমি যা বলছো সব সত্য? তোমাকে যদি আমি আমার ভিতরে কষ্ট না, আমার ভিতরটা দেখাতে পারতাম, তখন তুমি বুঝতে পারতে। আসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে দেখে নিয়ে যাবো, সেটা যাবে না? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সবাই যখন জানতে পারবে তোমার আমার ফ্যামিলি মান সম্মানটা কোথায় যাবে? রূপা, তুমি আমার বিবাহিত স্ত্রী, সবাই যখন জানবে তুমি তোমার প্রথম হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে অবৈধভাবে সংসার করছো, তখন তোমার মান সম্মান যাবে না? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি ভাববো তুমি এতক্ষণ যা বলেছ সব মিথ্যে। ঈদ মোবারক! 6 দিন ব্যাপী 21 বর্ণিল আয়োজন। ঈদ আনন্দে এই বর্ণিল আয়োজনে ঠাকুর 21 সঙ্গে। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। বলো, বলো না কি রিকোয়েস্ট? হাজবেন্ডের কাছে ওয়াইফের রিকোয়েস্ট থাকবে না তো কি? বলো। আমি চাই না আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত But why? কারণটা আমি এখন গোপন রাখতে চাইছি। আমেরিকা গিয়ে আমি আপনাকে সব খুলে বলবো। ওকে, অ্যাজ ইউ উইশ। তোমার ইচ্ছের উপর আমি কথা বলবো না। হ্যালো, ওই লোকটা কোথায় গেছে বললে? ট্রাভেল এজেন্সিতে। ছাদে গিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? গিয়েই দেখো না।
আপনার না ট্রাভেল এজেন্সি যাওয়ার কথা? হ্যাঁ, গিয়েছিলাম। পরে রাস্তায় ফোন পেলাম, ওরা বললো আজ না যেতে, আগামীকাল যেতে। তাহলে বাসায় না ঢুকে ছাদে এলেন যে? তোমাকে একটা কথা বলি, আমার বয়স 50 রানিং। আমি যে এতদিন বিয়ে করে নিয়ে কেন ব্যাচেলার ছিলাম তোমার জানতে ইচ্ছে করে না? আমাকে নিয়ে তোমার কোনো কিউরিওসিটি নেই, তাই না? আমি তখন মাস্টার্স স্টুডেন্ট। নাতাশা বলে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, মানে আমি তাকে খুব ভালোবাসতাম। নাতাশা খুব সুন্দরী ছিল, খুব সুন্দরী। প্রায় ওর বিয়ের প্রপোজাল আসতো। আমি তো স্টুডেন্ট, বেকার, কিছু করি না। আমি বলেছিলাম যে আমাকে কিছুটা সময় দিতে, অন্তত 6 মাস। নাতাশার বাবা মা হঠাৎ করে একটা প্রপোজাল পান, ছেলে আমেরিকা প্রবাসী, তাই ওর বিয়ে দিয়ে দেন। তখন থেকে আমার মনের মধ্যে একটাই জিদ ছিল, যে করে হোক আমাকে একদিন না একদিন আমেরিকা যেতেই হবে। সেখানে গিয়ে নাতাশা দেখা পাননি? নাতাশার রিকোয়েস্টেই তো আমি বাংলাদেশে এলাম। ও আমাকে বলল এরপরে নাকি আমার ওল্ড হোমেও জায়গা হবে না। এখন যদি বাংলাদেশে ফিরে গিয়ে একটা বাঙালি মেয়েকে বিয়ে করি, সে অন্তত আমার ওল্ড এজে আমার টেক কেয়ার করবে। রূপা, জিকু ছেলেটা অনেক সাহসী। ও তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য শেষ পর্যন্ত যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। আমি যদি নাতাশার জন্য এমন করতে পারতাম, তাহলে হয়তো নাতাশাকে ফেরাতে পারতাম। আমার লাইফ স্টোরিটা তাহলে অন্যরকম ভাবে লেখা হতো। আই এম সরি। আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা আপনার কাছে গোপন করেছি। প্লিজ প্লিজ, তুমি সরি কেন হবে? আরে সরি তো বলা উচিত আমার। মানে আমি যদি সামান্যতম জানতে পারতাম, মানে একজনের বউকে আমি তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছি। মাই গড, হাউ ফানি। আসলে আমার কপালটাই এরকম। বিয়ে শাদী আমার কপালে নেই, আমার জন্মই হয়েছে জন্ম ব্যাচেলার থাকার জন্য।
Thank you.